কি গো দিদি, কিছু শুনতে পেলে? দুজনের মধ্যে মিল হয়েছে, রোম্যান্স জমেছে? না, বরং ঝগড়া আরো বেড়েছে। সে কি? হ্যাঁ, এত কিছুর পরেও আবার ঝগড়া? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। না না ঝিনুক, তুমি যেও না। দেখো, যাই হয়ে থাকুক না কেন ওদের মধ্যে, আমি চাই ওরা নিজেরা মিটিয়ে নিক। আসলে এত কম সময়ের মধ্যে ওদের ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে না, তাই জন্য এত সহজে না সবটা স্বাভাবিক হচ্ছে না। কিন্তু দিদি, এবার কি হবে? দুজনের মধ্যে মিল হবে কি করে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। আমি একটা কাজ করি, আমি ভাইয়ের সাথে আগে কথা বলি, বুঝলি? দাঁড়া। কি হলো? অনেক রাত হয়েছে তো, তোমরা এখনো জেগে আছো? যাও সব শুতে যাও। আমরা যাচ্ছি তো ঠাম্মি। গুড নাইট ঠাম্মি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। যাও সব শুতে যাও। এটা আমি চল দিদি, চল চল। না, দাদু ভাই আর আমার নাত বৌমার মধ্যে আর কোনোভাবেই দূরত্ব আসতে দেওয়া যাবে না। ওদের দুটিকে কি করে কাছাকাছি আনতে হয় সে আমার খুব ভালো জানা আছে। তুমি যে আমার পাশে আছো এটাই যথেষ্ট। আমি চাই না তুমি নিজেকে জোর করে স্বামীর কর্তব্য পালন করো। তাই আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, যেটি সত্যি তোমার মনে কোনো দ্বিধা থাকবে না, সত্যি তোমার মনে আমার প্রতি ভালোবাসা থাকবে, আমাকে বিশ্বাস করবে, আমাদের সম্পর্কের প্রতি তোমার শ্রদ্ধা থাকবে। থাক, আমি একাই পারবো। इस जगह गई चाहते अब मेरी छीन लूंगा तुम्हें सारी दुनिया से ही तेरे इश्क पे हाँ हक मेरा ही तो है कह दिया है ये मैंने मेरे रब से भी जिस रास्ते तू ना मिले उस पे ना हो मेरे कदम तेरे बिन न चलेंगे एक भी दम तुझे कितना चाहने लगे हम। এটা কি করলাম আমি? কেন এরকম অন্যায় আচরণ করে সুধাকে কষ্ট দিয়ে ফেললাম? আরে অতীত তো আমারও ছিল, তাহলে সুধার অতীতটাকে মেনে নিতে এত দ্বিধা হলো কেন? আরে এত রাগ কেন হলো আমার? জানি না হঠাৎ করে কেমন খুন চেপে গিয়েছিল মাথায়। ভুল করলাম, খুব বড় ভুল করেছি আমি। পারলে আমাকে একটু সময় দাও সুধা। আমি ধীরে ধীরে সব ঠিক করে দেব। শুভ বিবাহ 27 জানুয়ারি থেকে নতুন সময়, প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।